হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার জোন তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন উত্তর আপকামিং কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমি আইআইএফএ অ্যাওয়ার্ড সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো আইআইএফএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি। তো আইআইএফএ পুরস্কারগুলি বা অ্যাওয়ার্ডসগুলি চলচ্চিত্র এবং বিনোদন ক্ষেত্রে দেওয়া হয়। এটি বিশেষভাবে অভিনেতা, পরিচালক, সুরকার, চিত্রনাট্যকার এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সম্মানিত করা হয় যারা ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন। প্রথম আইআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি 2000 সালে লন্ডনের মিলেনিয়াম ডোমে অনুষ্ঠিত হয়েছিল। তো 2025 সালে আইআইএফএ তার 25তম বার্ষিকী উদযাপন করে, যাকে রজত জয়ন্তী বলা হয়। তো 2025 সালের আইআইএফএ অ্যাওয়ার্ডের থিম হল সিলভার ইজ দ্য নিউ গোল্ড। এরপর আমি আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো 25তম আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম একাডেমি পুরস্কার, যা আইআইএফএ নামেও পরিচিত, তো 8 মার্চ থেকে 9 মার্চ জয়পুর প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়েছিল। কার্তিক আরিয়ান করণ জোহরের সাথে এই ইভেন্টটি হোস্ট করেছিলেন। এটি ছিল আইআইএফএ অ্যাওয়ার্ডসের রজত জয়ন্তী বছর এবং এই উপলক্ষকে স্মরণ করার জন্য আইআইএফএ অ্যাওয়ার্ডস ট্রফিটি রৌপ্য দিয়ে তৈরি করা হয়েছিল। সর্বাধিকবার মনোনয়ন হয়েছে লাপাতা লেডিস সিনেমাটি, মোট 9 বার মনোনয়ন হয়েছে। আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025-এ লাপাতা লেডিস সর্বাধিক 10টি পুরস্কার জিতেছে। এরপর আমি আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025-এ কারা কারা পুরস্কার পেয়েছেন সেই সম্পর্কে আলোচনা করছি। তো আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন লাপাতা লেডিস সিনেমাটি। সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন কিরণ রাও লাপাতা লেডিস সিনেমাটির জন্য। সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান, তিনি ভুলভালাইয়া সিনেমাতে অভিনয় করার জন্য সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন নিতানসি গোয়াল, তিনি লাপাতা লেডিস সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। সেরা পার্শ্ব অভিনেতা পুরস্কার পেয়েছেন রবি কিষান, তিনি লাপাতা লেডিস সিনেমাটিতে অভিনয় করার জন্য পার্শ্ব অভিনেতা পুরস্কার পেয়েছেন। সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার পেয়েছেন জানকী বদিওয়ালা শয়তান সিনেমার জন্য। নেক্সট, নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন রাঘব জুয়াল কিল সিনেমার জন্য। সেরা ডেবিউ পরিচালক পুরস্কার পেয়েছেন কুনাল খেমু মাদগাঁও এক্সপ্রেস সিনেমার জন্য। নেক্সট, সেরা ডেবিউ পুরস্কার পুরুষ বিভাগে পুরস্কার পেয়েছেন লক্ষ্য লালবাণী কিল সিনেমার জন্য। সেরা ডেবিউ পুরস্কার মহিলা বিভাগে পেয়েছেন প্রতিভা রান্তা লাপাতা লেডিস সিনেমার জন্য। নেক্সট, সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার পেয়েছেন রাম সম্পত লাপাতা লেডিস সিনেমার জন্য। সেরা গীতিকার পুরস্কার পেয়েছেন প্রশান্ত পান্ডে লাপাতা লেডিস সিনেমার জন্য। নেক্সট, সেরা গায়ক পুরস্কার পেয়েছেন জুবিন নটিয়াল আর্টিকেল 370 সিনেমার দুয়া গানের জন্য তিনি সেরা গায়ক পুরস্কার পেয়েছেন। সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল ভুলভুলাইয়া 3 এর আমি যে তোমার গানের জন্য সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন। এছাড়াও আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025-এর অন্যান্য যে সমস্ত পুরস্কারগুলি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করছি। তো বেস্ট স্টোরি পুরস্কার পেয়েছেন বিপ্লব গোস্বামী লাপাতা লেডিস সিনেমার জন্য। বেস্ট স্ক্রিন প্লে পুরস্কার পেয়েছেন স্নেহা দেশাই লাপাতা লেডিস সিনেমার জন্য। বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার পেয়েছেন রাফে মেহমুদ কিল সিনেমার জন্য। বেস্ট এডিটিং পুরস্কার পেয়েছেন জাবিন মার্চেন্ট লাপাতা লেডিস সিনেমার জন্য। বেস্ট ডায়লগ পুরস্কার পেয়েছেন অর্জুন ধওয়ান, আদিত্য ধর, আদিত্য সুহাস জামলে এবং মোনাল ঠাক্কর আর্টিকেল 370 সিনেমার জন্য। বেস্ট কোরিওগ্রাফার বা কোরিওগ্রাফি এর পুরস্কার পেয়েছেন
বস্কো সিজার তোবা তোবা ব্যাড নিউজ সিনেমার জন্য। এরপর আমি এই টপিক থেকে যে সমস্ত প্রশ্নোত্তর আপকামিং পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তো দেখো, আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে আইআইএফএ এওয়ার্ডস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জয়পুর। তাহলে রাজস্থানের জয়পুরে আইআইএফএ এওয়ার্ডস 2025 অনুষ্ঠিত হয়েছিল। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে 2025 সালে আইআইএফএ এওয়ার্ডস অনুষ্ঠানের কোন সংস্করণ অনুষ্ঠিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 25তম। তাহলে 2025 সালে আইআইএফএ এওয়ার্ডসের অনুষ্ঠানের 25তম সংস্করণটি অনুষ্ঠিত হয়। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে কোন সিনেমাটি আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লাপাতা লেডিস। তাহলে লাপাতা লেডিস সিনেমাটি আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা পরিচালক পুরস্কার কে পেয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কিরণ রাও। তাহলে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন কিরণ রাও। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো তিনি লাপাতা সিনেমার পরিচালনার জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন যে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নিতাংশী গোয়াল। তাহলে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন নিতাংশী গোয়াল। তিনি লাপাতা লেডিস সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন যে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা অভিনেতা পুরস্কার কে পেয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কার্তিক আরিয়ান। তাহলে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো তিনি ভুলভুলাইয়া 3 সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন যে আইআইএফএ এওয়ার্ডস 2025 কে স্টার ডেবিউ অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন পুরুষ বিভাগে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লক্ষ্য লালবাণী। তাহলে আইআইএফএ এওয়ার্ডস 2025 স্টার ডেবিউ অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন লক্ষ্য লালবাণী। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে আইআইএফএ এওয়ার্ডস 2025 এর থিম কী ছিল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সিলভার ইজ দ্য নিউ গোল্ড। তাহলে আইআইএফএ এওয়ার্ডস 2025 এর থিম ছিল সিলভার ইজ দ্য নিউ গোল্ড। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে আইআইএফএ এওয়ার্ডস 2025 কোন গানের জন্য প্রশান্ত পান্ডে সেরা গীতিকার পুরস্কার পেয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সজনি রে। তাহলে আইআইএফএ এওয়ার্ডস 2025 লাপাতা লেডিস সিনেমার সজনি রে গানের জন্য প্রশান্ত পান্ডে সেরা গীতিকার পুরস্কার পেয়েছেন। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা গায়ক পুরস্কার কে পেয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জুবিন নটিয়াল। তাহলে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা গায়ক পুরস্কার পেয়েছেন জুবিন নটিয়াল। তিনি আর্টিকেল 370 সিনেমার দুয়া গানের জন্য সেরা গায়ক পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন যে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা গায়িকা পুরস্কার কে পেয়েছেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শ্রেয়া ঘোষাল। তাহলে আইআইএফএ এওয়ার্ডস 2025 সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো শ্রেয়া ঘোষাল ভুলভুলাইয়া 3 সিনেমার আমি যে তোমার গানের জন্য সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে আইআইএফএ এওয়ার্ডস কবে শুরু হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 2000 সালে। তাহলে আইআইএফএ এওয়ার্ডস প্রথম কবে শুরু হয়, 2000 সালে প্রথম শুরু হয়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে আইআইএফএ এওয়ার্ডস এর প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লন্ডন। তাহলে আইআইএফএ এওয়ার্ডস এর প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয় লন্ডনে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন
যে আইআইএফএ এর পুরো নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি। তাহলে আইআইএফএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025-এ সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার কে পেয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাম সম্পত। তাহলে আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025-এ সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার পেয়েছেন রাম সম্পত। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কোন সিনেমার জন্য? লাপাতা লেডিস সিনেমার জন্য সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার পেয়েছেন রাম সম্পত। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।